জান্নাতুলের বাবা আজকে আমাদের জন্য তেহারি রান্না করতেছে। আসেন আজকে আপনাদেরকে দেখাই। কি করতেছো তুমি? তেহারি রান্না করছি তোমাদের জন্য। আজকে আমি তেহারি খাবা। গরু গোশত কষাইতেছি তেহারি রান্নার জন্য। আম্মু এই যে জান্নাতুল চলে আসছে তেহারি খাওয়ার জন্য। তেহারি এখন রান্না হয়নি, রান্না হইলে তারপরে খাবো। আপাতত চুলায় রান্না বসাইছি, একটু কষাইতেছি। এখন গোশতটা সেদ্ধ হওয়ার জন্যে গোশতটা ঢাকা দিয়ে দিব আমরা। চুলাটা কমাইয়া চুলা আঁচটা কমাইয়া ঢাকা দিয়ে যাতে গোশতটা একটু সেদ্ধ হয়। দেখি ঢাকা করো। একটু পর পর আমরা নাড়াচাড়া দিব যাতে নিচে না লেগে যায় মশলাগুলো। আজকে 1 কেজি চাল একটু বেশি তেহারি রান্না করেছি আমরা। চালটা একটু ধোয়া দিয়া, পুরান চাল তো একটু 1-2 ধোয়া দিয়া তারপর চালটা একটু ভিজিয়ে রাখা লাগবে যাতে চালটা একটু নরম হয়। চালটা বেশি কষলায় ধোয়া যাবে না, কষলায় ধুলে চালের মাথা ভেঙে যায়। মাথা ভেঙে গেলে তখন দেখা গেছে অতটা চাল ঝরঝরা থাকে না। এখন বলে দিতে হবে যাতে চালটার মাথা না ভাঙে। জাস্ট উপরের যে ময়লাগুলো আছে ওগুলো যদি ধোয়া হয় তারপর কতটা সাদা, মানে পুরান চাল তো দুধের মতো সাদা হয়ে গেছে। আরেকটা ধরে লঙ্কা জাস্ট করে কোনো রকম পানি দিয়ে খাওয়া হবে। জান্নাতুল ঘর মুছতেছে।